শত্রুতার জেরে নওগাঁয় প্রায় ৩০০ মাল্টা গাছ কেটে বিনষ্ট। হাউমাউ করে কাঁদছেন শাসি। তথ্য ভিডিওচিত্রে হাবিবুর রহমান। নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে একটি বাগানে প্রায় ৩০০ ফলন্ত মাল্টা গাছ কেটে বিনষ্ট করা হয়েছে। ফলে মাথায় হাত পড়েছে হতাশ শাসি কাউসার আহমেদের। বাগানের কাটা গাছের কাণ্ড হাতে নিয়ে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন তিনি। তার বিধবা মা বাগানে এসে আহাজানের বনগ্রাম দক্ষিণ পশ্চিম পাড়া এলাকায় দিবালোকের মাঝে এই ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কাউসার আহমেদ জানান, তিনি তার নিজের এবং তার চাচা মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল মোত্তালেব হোসেনের কাছ থেকে 4 বছর আগে 1 বিঘা জমি 2,20,000 টাকায় 15 বছরের জন্য কন্ট্রাক্ট নেন। প্রতি বছর 20,000 টাকা করে তিনি কেটে নেন। ওই জমিতে তিনি প্রায় 300 মাল্টা গাছের চারা লাগান। চারাগুলো বড় হয়ে ফল ধরা শুরু হয়েছে। তিনি আরও বলেন, গত বছর এখান থেকে তিনি 1.5 লক্ষ টাকার মাল্টা বিক্রি করেন। মাল্টা বিক্রি করে এত লাভ দেখে তার চাচা আব্দুল মোত্তালেব হোসেন এখনই জমিটি খুলে নিতে চান। এই নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে শনিবার সকালে তার চাচা ও তার লোকেরা বাগানের সব মাল্টা গাছ গোড়া থেকে কেটে বিনষ্ট করে। মাল্টা গাছের ভিতর লাগানো ছিল বস্তায় চাষ করা আদার অসংখ্য গাছ, সেগুলোও তারা কেটে বিনষ্ট করে। মাল্টা গাছগুলো থেকে আরও কয়েক বছর ফল পাওয়া যেত। এতে তার কমপক্ষে 10 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। জানতে চাইলে মোবাইল ফোনে আব্দুল মোত্তালেব হোসেন গাছগুলো কাটার কথা স্বীকার করে জানান, চুক্তি অনুযায়ী কাউসার টাকা না দেওয়ায় গাছগুলো কাটা হয়েছে। এখন ওই জমি তিনি দখলে নেবেন। এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হাসমত আলী জানান, বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত থানা অভিযোগ আসেনি। অভিযোগ ফেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা গ্রামের মানুষ, কাগজটা অতি জরুরি নয়, কিন্তু হঠাৎ করে তার সাথে আমার পারিবারিক গন্ডগোলের কারণে সে এই গত রাতের আগের রাতে মানে ভোর রাতে এই গাছগুলান 3 জন লোক আসে কাটছে। এখন আমি তো শুধু মোতালেবকে চিনি, বাকি 2 জন গোফানগরের লোক আমি নাম জানতে পারিনি। অনেকে দেখিছে, তারা ভয়ে কথা বলতে যাচ্ছে না। তাদের কাছে হাসু আছিল, অনেক বড় বড় ইয়া ছিল, দা কবদা। এজন্য পরিচালনা করেছি বা যত্ন করেছি। হ্যাঁ, তারপরে ওই পারিবারিক ব্যাপারে তার চাচা, আমার জামাইয়ের চাচা মোতলেব, সে আসে গাছগুলা সমস্ত ছাঁটাই দিছে রাত্রি। হ্যাঁ, মানে ভোর রাত্রি। অন্যভাবে করতে পারতেন কোনো কিছু, ওই হচ্ছে কোনোভাবে তো শুনিনি কথা, মানে অবজেক্ট কোনো লিস্ট দেওয়া আছে বা কোনো খাইখালিসি বা বন্ধু